ভোরের আকাশে, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সকালে ঠিক যেরকম একটা নতুন দিন যখন শুরু হয়, সূর্যটা ওঠে একটু একটু করে আলোর ছটায়, আমরা অনেক কিছু ভাবি। একটা নতুন দিন যেন শুরু হলো নতুনভাবে আমাদের জীবনে। আমাদের জীবনের এক একটা সুযোগ, এক একটা অধ্যায় নিয়ে এক একটা দিন আসে। আর সেই দিনের শুরুতে আমাদের অনুষ্ঠান ভোরের আকাশ। এই ভোরের আকাশকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলব আজকের অনুষ্ঠানে গানে গানে। বিভিন্ন কথা, গান, সব কিছু আমাদের মনে এক অন্যরকম আবেশ ভরিয়ে রাখে। সকালটা আমাদের কাছে সবসময় অন্যরকম, অন্য ধারার সকাল। আমরা যখন রাতের অন্ধকারে একটু একটু করে ঘুমের দেশে গিয়ে আবার পুনরায় ফিরে আসি নতুন সূর্যের হাত ধরে একটা নতুন দিনে, মনের মধ্যে কত কিছু চলে সেই সময়। আমরা মনে করি এক একটা দিন মানে আমাদের কাছে নতুনভাবে একটা চলার পথ রচনা। জানি না দিনটা ঠিক কেমন যাবে, কিন্তু প্রত্যাশা অনেক থাকে। আমরা এই দিনটাকে নতুন করে গড়ে আবার এগিয়ে চলব। আর তাই প্রত্যেকটা সকালে আমরাও এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুরের সাথে যদি একটা সকাল আমরা শুরু করি ভোরের আকাশে এই অনুষ্ঠানে, আমাদের বিশ্বাস সুর, গান, তাল, ছন্দ সব কিছু আমাদের মনকে মুগ্ধ করে, আমাদের মনকে শান্ত করে, স্নিগ্ধ করে। আর এমন এক মন নিয়ে যদি আমরা দিনের পথ চলি, আমরা একটা অক্সিজেন পেয়ে যাই। সেই অক্সিজেনের সিলিন্ডারকে সাথে নিয়ে যেন আমরা পুরো দিনটা ভালো থাকতে পারি, নিজেদেরকে খুব ভালো রাখতে পারি। চলুন আজকে অনুষ্ঠানে যে শিল্পীর গান আমরা শুনব তার কথা বলি। আজকের শিল্পী রয়েছেন দেবলীনা নন্দী। তার গানে গানে সকাল শুরু করি। প্রথম গান আপনাদের জন্য।
আমরা বলি জীবন, আমরা বলি মনের আনন্দ, মনের ছন্দ, আর সব কিছুকে বেঁধে ফেলতে পারে গান। গানের সাথে সাথে যদি ভালোবাসার কথাই বলি, ভালোবাসা ছাড়া জগৎ নেই, ভালোবাসা ছাড়া সৃষ্টি নেই। তাই তো যারা সৃষ্টিকর্তা, যারা গানের কথা লেখেন, তাদের কথা লেখায় এমন কিছু প্রেমের কথা উঠে আসে। যিনি সুরকার তিনিও খুব সুন্দরভাবে সুর দিয়ে কথাটাকে মালার আকারে গেঁথে ফেলে কত সুন্দরভাবে এক একজন শিল্পীর কণ্ঠে পরিবেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটি গানের সাথে নিজেদেরকে খানিকটা, সেই যে বললাম অক্সিজেন সিলিন্ডারের মতো, খানিকটা অক্সিজেন ভরে নিই আমাদের জীবনে। কত কথা, কত গান, সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলি একটু একটু করে। বলুন তো, মন কি স্বপ্ন দেখে না? মন স্বপ্ন দেখে, মন স্বপ্ন দেখে একটা সুন্দর ভালোবাসার জগৎ করবে। আর তাই তো প্রেমের গান অজস্র ধারায় আমরা শুনতে পাই। কথা যেমনই হোক, কথার কেন্দ্রবিন্দুতে, বিষয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই প্রেম। প্রেম যদি না থাকতো সৃষ্টি কি হতো? হতো না। প্রেম যদি না থাকতো আমরা জীবনে চলার পথটা কি এত সুন্দর করে এগিয়ে যেতে পারতাম? পারতাম না। আমাদের মনে হতো যে হ্যাঁ, আঘাত আছে, মন ভাঙবেই, কিন্তু মন ভাঙার পরে আবার নতুন করে মন গড়ে উঠবে। আর এই গড়ে ওঠার আশাটা আমরা রাখি বলেই ভাঙার পরেও হয়তো কিছুক্ষণ, কিছু সময় মনটা একটু স্তব্ধ হয়, আবার এগিয়ে চলে। বিশেষ করে এমন সব প্রেমের গান শুনলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। নতুন করে আবার আমরা আশায় বুক বেঁধে এগিয়ে যেতে পারি জীবনে। চলার নাম জীবন, থেমে যাওয়ার নাম মরণ। আর আমাদের এই মরণকে যারা আটকাচ্ছেন, যারা আটকান, তারা হলেন শিল্পী। ঈশ্বর তাদের কারোর কণ্ঠে দিয়েছেন সুর, কারোর হাতের লেখনীতে দিয়েছেন এমন ধার, যে ধারে আমাদের মন একেবারে সেই বদ্ধ জং ধরে গেলেও যেন চকচক করে ওঠে। আবার তার সাথে সুর, সব কিছুর মেলবন্ধনে এক একটি গান। পরের গানটি আপনাদের জন্য, শুনুন। অনেক
জীবনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনে সুখে অনেক জনম ঘুরে এলাম তোমার পেয়ে হয়েছে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনে সুখে অনেক জনম ঘুরে এলাম চিরদিনই থাকবে কি আমাদের এই ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি ও বলছি আমার গানে গানে আমার তুমি তুমি আমার অনেক আপন মেনে নিও বলে মন হো না তুমি আরো কাছে হো না তুমি আরো আপন তুমি আমার অনেক আপন মেনে নিও বলে মন হো না তুমি আরো কাছে হো না তুমি আরো আপন এক সাগরে মিলবো বলে তোমার আমার শ্রুতি ভাষা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন আশা অনেক দিনের স্বপ্ন আছে অনেক দিনের ভাষা ও বলছি তোমার কানে কানে আমার তুমি ও বলছি আমার গানে গানে আমার তুমি আমার তুমি আমার তুমি ভাবছেন তো এই গানটা শুনতে শুনতে কোথায় যেন গানটা শুনেছেন? অনেকে মনে করে ফেলেছেন, অনেককে আবার বলি যারা
স্মৃতির পাতায় উল্টে দেখছেন কোথায় যেন শুনেছিলেন, কবে যেন শুনেছিলেন এই গান, হয়তো সিনেমার কথা মনে পড়ছে। কিন্তু এই গানটি 1987 সালে আমরা শুনেছিলাম যখন একটি সিনেমা মুক্তি পেল। সিনেমার নাম ছিল আমার তুমি, বিখ্যাত সিনেমা। বাংলার সিনেমার জগতে যিনি রাজত্ব করেছেন, দাপিয়ে বেরিয়েছেন বছরের পর বছর, সেই প্রসেনজিৎকে দেখতে পেয়েছি নায়কের ভূমিকায়। ফারাহা নাজ ছিলেন অভিনেত্রী হিসেবে। অভিনয় দেখে যেমন মুগ্ধ হয়েছি, গান শুনেও আমরা মুগ্ধ হয়েছি। আমাদের মনে জল জল করছে এই গান, আমরা সবাই শুনে ফেলেছি, কারণ এই গানগুলো তো অত্যাধুনিক গান, তাই বিভিন্ন প্রজন্মের মানুষ শুনেছেন বারে বারে, মুগ্ধ হয়ে মুগ্ধ শ্রোতার মতো। এই গানটির সুর করেছেন বাপি লাহিড়ী, যেটা ডুয়েট ভার্সনে আমরা শুনতে পাই, সেখানে বাপি লাহিড়ী ও রিমা লাহিড়ী দুজনে মিলে গানটি গেয়েছেন। এছাড়াও লতাজির কণ্ঠে আমরা গানটি শুনেছি, বলছি তোমার কানে কানে। দেখুন, কিছু কিছু প্রেমের গান আছে, প্রেমের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটাকে যেন আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। ইচ্ছেগুলো মনে একটু ঝুঁকি মারে। আর প্রেম মানেই তো সুন্দর, প্রেম মানেই জীবন, প্রেম মানেই নতুন এক ছন্দ মনের মধ্যে ঘুরে বেড়ানো। আর এমন সব প্রেমের গান আমরা একের পর এক শুনছি দেবলীনার কণ্ঠে। মন একটু উন্মুখ হবেই, একটু অন্য ধারায় বইবেই আজ। আমরা ভালোবাসি অনন্ত প্রেমকে। কত না শত কবি বলে গেছেন যে তুমি আমার ধারায় বও, তুমি তোমার ধারায় চলো, একটুখানি নাগাল পেলেই তোমার সে ধারাকে আমি যেন একটু ছুতে চাই। এই চাওয়া পাওয়া সবটুকুর মধ্যে আছে মনের এক অনুভূতি, যে অনুভূতি মানুষকে ভাবায়, প্রেমে পড়তে শেখায়, ভালোবাসতে শেখায়। তাই তো এমন সব গানগুলো যখন আমরা শুনি, যতবার শুনি আমাদের ভালো লাগে, ভালো লাগার জায়গা তৈরি হয়। যত পুরনোই হয়ে যাক, সেই পুরনো ফ্লেভারের মতো সেই গন্ধটাকে আমরা কখনো ভুলি না। হয়তো গানগুলো অনেক কম শোনা যায়, কখনো কখনো শুনতে পারি কম। নতুন সৃষ্টির ধারায় পুরনো সৃষ্টি হয়তো কিছুটা হলেও চাপা পড়ে যায়। পুরনো গন্ধগুলোকে আমরা যেমন ভুলি না, এই গানগুলোকেও কখনো ভুলি না। এই গানগুলো একই রকমভাবে যখন নতুন করে শুনি মনের মধ্যে এক আলোড়ন তৈরি করে। যখন এই গান আমরা প্রথম শুনেছি, কত কিছু এমন রয়েছে যা কিছু মনের মধ্যে ঘোরাফেরা করতো। এই গানগুলো শুনে আমরা মুগ্ধ হতাম। এই গানগুলো শুনে আমরা হয়তো বিশেষ কোনো মানুষকে ঘিরে আমাদের চোখে অনেক স্বপ্ন দেখতাম। সেই বিশেষ মানুষটিকেও আজকে গানের সাথে, সুরের সাথে মনে করার মুহূর্ত এগুলো। তাই তো আমরা বলি যে গান মনকে ভালো রাখে। সুর, ছন্দ, তাল সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলি একটু একটু করে। আজকের সময় দাঁড়িয়েও যদি বলি, আমরা বিভিন্ন ধারার যে গানগুলো শুনি তার মধ্যেও প্রেমের গান আমাদের মনে অন্যরকম ছাপ ছেড়ে যায়। একটু আগেই বলছিলাম না, জগৎময় প্রেম, প্রেম ছাড়া কি কিছু হয়? প্রেমেই তো সব। প্রেম আছে বলেই আমরা বেঁচে আছি। আর এই প্রেমকে ভাবি বলেই আমরা মনে করি যে পুরো বিশ্বটা হয়তো আমার। আমরা যখন প্রেমকে হারিয়ে ফেলি যেমন কষ্ট হয়, আবার যখন নতুন করে ফিরে পাই আনন্দটাও তত গুণ হয়। কিন্তু পুরনোকে ভুলি না, পুরনোকে হারাই না কখনো। প্রেমের হাত ধরে তাদেরকে মনে করি আমরা বারবার। এত প্রেম নিয়ে কথা বলছি সকাল সকাল, সকালটা অনেক সুন্দর হয়ে যাবে বলে। চলুন আবার পরের গানে যাই, শোনাই কোন গানটি এবার আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যেমন শুনছেন শুনি আমিও। চলুন। এত বড় আকাশটাকে ভরলি জোছনায়, ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝায়। এত বড় আকাশটাকে ভরলি জোছনায়, ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝায়। এত বড় আকাশটাকে ভরলি জোছনায়, ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝায়।
আকাশটাকে ভরলি জোছনায় ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝা নাই ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝা নাই ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝা নাই। এই বিখ্যাত কালজয়ী গান যেটা এক্ষুনি আমরা শুনলাম, আমরা শুনেছিলাম প্রথম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। 1985 সালে রিলিজ করেছিল এই গানটি। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্তের। আর এই গানটি মানুষের মন ছোঁয়া, মন জুড়ে থাকা একটি গান। বিশেষ করে আমরা এখন যেমন গান অহরহ শুনতে পাই, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এক এক সময় এক একটা, অপেক্ষা খুব একটা করতে হয় না। প্রচুর গান আছে, নানা ধারার গান, যার যেরকম পছন্দ আমরা তেমন ধারার গান শুনে নিই। একটা সময় ছিল বহুদিন আগে, বহু বছর আগে, আমরা স্বর্ণযুগ যে সময়টাকে বিশেষ করে বলেছি, মানুষের মনে কিন্তু আর একটা ভালো লাগার আবেশ তখন তৈরি হতো। কি আবেশ? গানপ্রেমী মানুষ প্রত্যেকেই কম বেশি গানকে ভালোবাসেন। আর যারা বেশি ভালোবাসেন, যাদের মধ্যে এই গানের প্রতি প্রেমটা অনেক বেশি, তারা তো বটেই। তারা ভাবতেন যে কখন আমরা শুনতে পাবো কোন গানটি রিলিজ করছে, কোন শিল্পীর কণ্ঠে নতুন উপহার হিসেবে তারা অপেক্ষা করে থাকতেন দীর্ঘ সময় ধরে। এই গানটি কিন্তু তেমনই একটি গান। দীর্ঘ প্রতীক্ষার অবসানে এমন একটি গান যখন মানুষ উপহার পেয়েছিল, প্রত্যেকের মুখেই হাসি ফুটেছিল। গানগুলো অনন্য, অনবদ্য। সৃষ্টির কথা যদি বলি, সৃষ্টি তো অবশ্যই কথা এবং সুরে যারা রয়েছেন, তারা যেমন কণ্ঠশিল্পী যেমন রয়েছেন, তিনিও অনন্য, অনবদ্য, মানুষের মন জুড়ে থাকা নাম। পুলক বন্দ্যোপাধ্যায় এমন এক বিশেষ বিখ্যাত ব্যক্তিত্ব, যার কথার জাদুতে মানুষ বুঁদ হয়ে থেকেছেন যুগের পর যুগ, বছরের পর বছর বলি কেন, কিংবা কোনো জেনারেশন আটকে থাকেনি যে তার গানের ভক্ত হয়ে ওঠেনি, তার গানের কথার ভক্ত হয়ে ওঠেনি। তার সঙ্গে সুধীন দাশগুপ্তের সুর, এই দুয়ের যখনই পাঞ্চ আমরা উপহার পেয়েছি, প্রত্যেকটা সময় এক একটা গান ইতিহাস তৈরি করেছে। আর তেমনই একটি গান এই গানটিও, যেটি আপনারা এক্ষুনি শুনলেন। আকাশ অনেক বড়, দিগন্ত জোড়া আকাশ, সীমানা ছাড়িয়ে চলে যেতে চায় মন। মনের চলা, মনের ধারাটা এমন, কখনো বলে মন যদি একটু পাখি হতে পারত, সারা বিশ্বটাকে ঘুরে দেখতে পারত ডানা মেলে আকাশেতে। মনের চলা বাস্তবে না পারলেও আমরা কিন্তু পারি স্বপ্নের মাধ্যমে পুরো বিশ্বকে ঘুরে ধরতে। এত বড় যে আকাশ, এই আকাশের বক্ষ একেবারে প্রসারিত, সে যেন হাত বাড়িয়ে ডাকে আমাদের সব সময়। আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কখনো? আকাশে যখন আমরা তাকিয়ে থাকি, আমাদের মনে হয় কত কিছু ছবি যেন আকাশের গায়ে ভেসে বেড়াচ্ছে। মনে হয় একটাই তো আকাশ, অথচ দেখুন দেশ ছাড়িয়ে বিদেশ, কত জায়গায় যাওয়ার আমরা স্বপ্ন দেখি। কিন্তু যদি আমরা পাখি হতে পারতাম, কোনো রকম ভিসা, টিকিট, পাসপোর্ট, এত কিছু ঝামেলাই থাকতো না। আমরা আকাশের গায়ে ভেসে বেরিয়ে জগৎটাকে আমাদের মুঠোবন্দি করে নিতাম। আমাদের স্বপ্নের উকিঝুঁকি মারা, স্বপ্নের আগাল ছেড়ে বেরিয়ে আসা এই মনটাকে একটু বাধ্য করতে পারতাম, একটু শান্ত করতে পারতাম। মনকে বলতে পারতাম, এই মন তুই একটুখানি শোন, জগৎটাকে দেখে নিয়েছি বিশ্ব আমার নিজের, এখন কিসের চিন্তা তাহলে, কিসের ভাবনা। আর এই স্বপ্ন দেখেন যারা, তারাই এক একজন বড় লেখক, তারাই এক একজন বড় কবি, তারাই এক একজন বড় শিল্পী, তারাই এক একজন বড় সৃষ্টিকর্তা হতে পারেন। সবটাই ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। আর তাই তো আমরা যেরকম প্রথিত যশা শিল্পী যারা রয়েছেন, তিনি সঙ্গীত শিল্পী হোক, কথা শিল্পী হোক, কিংবা সুরের স্রষ্টা হোক, মিউজিক কম্পোজার, সব কিছু মিলে যারা বিচরণ করেন এই সঙ্গীত জগতে, তারা সবাই আমাদের কাছে নমস্য ব্যক্তিত্ব। তারা এমনভাবে সব কিছু রচনা করেছেন বলেই আমরা জীবনের প্রতিক্ষণে তাদেরকে খুঁজে পেতে পারি, আমাদের নিজেদেরকে খুঁজে পেতে পারি তাদের সৃষ্টির হাত ধরে। কখনো ভালো লাগার আবেশ তৈরি হয়, কখনো একটা স্বপ্ন দেখার মন তৈরি হয়, আবার কখনো এই যে বিশ্ব ঘুরে দেখার ইচ্ছেটাও পূরণ হয় খোলা চোখে, কখনো বন্ধ চোখে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে ভালোবাসে মন,
স্বপ্নের হাত ধরে একটু একটু করে পাড়ি দিয়ে আমরা আবার যাব পরের গানে আমাদের। প্রিয়তমা ভালো লাগে না আমার, কি লিখি তোমার, কি লিখি তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমার, কি লিখি তোমার। কি লিখি তোমার, কি লিখি তোমার, কি লিখি তোমার। গান শুনতে শুনতে সময় যেন একটু থমকে দাঁড়ালো। মূলত ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বলছে একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের, তাই একটা বিরতি নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ভোরের আকাশে, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান ভোরের আকাশ। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, অসাধারণ এক গান। দেখুন, আমাদের জীবন শৈলীতে জুড়ে আছে সবটাই, নানা রকম ফ্লেভার আছে বলেই তো আমাদের জীবনগুলো যতই বলি নতুন নতুন করে খুঁজে খুঁজে পাই নিজেদেরকে এক একটা সময়। আর এই বিভিন্ন সময়ে চলতে চলতে বিভিন্ন গানের সাথে নিজেদেরকে ভাবতে ভাবতে আমাদের মন ডানা মেলে চলে অনেক দূর পর্যন্ত।
প্রত্যেকটি গান আমাদের একেবারে মন ছোঁয়া গান, স্বর্ণযুগের গান, ওল্ড ইজ গোল্ড আমরা সবসময় বলি। আজকে যেমন খুব সহজে খুব অল্প সময়ে এক একটা গান তৈরি হচ্ছে, এবং গান তৈরি হওয়ার জন্য অতটা সময় অপেক্ষা করে থাকতে হয় না নতুন নতুন গানের জন্য। একটা সময় ছিল যে সময়টা আমরা বলি স্বর্ণযুগ, সে সময় এক একটা গান নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতো। গানের কথাই হোক কিংবা গানের সুর হোক, প্রথমে দেখা হতো, সেটা অবশ্য এখনো দেখা হয়, কিন্তু সেই সময়ে আরও ভীষণভাবে ভাবা হতো যে যারা শিল্পী রয়েছেন কোন কণ্ঠের সাথে কোন গানের কথা, কোন গানের সুরের মিশেলটা খুব ভালো যায়, ভাবা হতো তাদেরকে নিয়ে। তারপর যখন একসাথে কাজ করতে বসা হতো, গানের কথার সঙ্গে গানের সুরের সাথে মিউজিক কম্পোজিশনের সাথে কণ্ঠশিল্পীরা একসাথে বসে লম্বা সময় ধরে চলতো বিভিন্ন আলোচনা। তখনকার কণ্ঠশিল্পীরাও তেমন ছিলেন, এক একটি গানকে রেকর্ডিংয়ের আগে বারবার করে দেখে নিতেন, কারণ জানতেন যে সেই যে গান, সেই গানগুলো বহুদিন পরে রিলিজ করছে, সুতরাং এমন একটি সৃষ্টি হতে হবে যে সৃষ্টিতে এতটুকু খামতি যেন কোথাও না থাকে। দীর্ঘ প্রতীক্ষার পরে এক একটি গান বেরোনো, আর এই গানগুলো নিয়ে স্বপ্ন থাকতো যেমন শিল্পীদের, তেমন প্রত্যেকের মানুষেরও অনেক স্বপ্ন থাকতো। এ কারণেই বোধহয় বলি যে স্বর্ণযুগের গানগুলো অনবদ্য, অনন্য, সব থেকে আলাদা। 1950s, 60s, 70s, 80s এই যে সময়টা আমরা পাই, তাই প্রত্যেকটি গানকে আমরা অন্যভাবে পেয়েছি। গানের ভালো লাগার যে পরিবেশ তৈরি হওয়া, আবেশটা তৈরি হওয়া, সেগুলোকে আমরা সম্পূর্ণ অন্যভাবে পেয়েছি। তার কারণ বোধহয় এটাই, দীর্ঘ সময় ধরে রীতিমতো সাধনা চলতো শিল্পীদের। যিনি কথা লিখতেন তিনি কথার সাথে সাথে সুরের সাথে সাথে পুরোটাকে মিশেল করে যখন প্রেজেন্ট করতেন, বলা হতো উল্টো দিকে যারা বসে আছেন তাদের কাছে কতখানি মনোগ্রাহী হলো। সেই হিসেবে চুলচেরা বিশ্লেষণ চলতো যে আদতে এই জায়গাটা কি একটু এরকম হতো কিংবা এরকম হলো, এটা কি ঠিক হলো। এই ছোট ছোট বিশ্লেষণগুলো করে অবশেষে এক একটা গান রিলিজ করত, আর সেই গানগুলো প্রত্যেকটি মানুষের মন জোড়া গান, মন জুড়ে রয়েছে। আজকে কেন, বহু বছর থেকে যেমন জনপ্রিয়তার শীর্ষে ছিল, আজকেও আছে, আগামী দিনেও হয়তো বা কম শুনতে পাবো, কিন্তু যখন শুনবো সেই গানগুলো কিন্তু ভালো লাগার আবেশ নিয়ে আমাদের মনে সেই পরিবেশটাকে খুঁজে নেবে, যে পরিবেশটা মানুষ আগে ফিরে পেতেন, আগে খুঁজে পেতেন এই গানের মধ্যে দিয়ে। এই গান হয়তো আর তৈরি হবে না, কিন্তু এই পুরনো সুর, পুরনো কথা সবটা ভেঙে ভেঙেই নতুন নতুন আবিষ্কার হচ্ছে আজকের সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে, নতুনভাবে, নতুন মোড়কে মোড়ে। কারণ এই আবেশটা থেকে আমরা বেরোতে পারি না, এই অরাটা থেকে আমরা নিজেদেরকে বার করতে পারবোই না কখনো। সেটা স্বর্ণযুগ, এটাই তার জাদু, এটাই তার আবেশ, এটাই পরিবেশ তৈরি করার মূল মন্ত্র। কি না, প্রচণ্ড পরিশ্রম, একটা লম্বা সময়ের সাধনা, সাধনার ফল সবসময় সুন্দর হয়। তাই এমন গান তৈরি হয়েছে, তাই এমন সুর তৈরি হয়েছে, তাই এমন কথার জাদুতে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে গানগুলো বারবার। স্বল্পশ্রুত হলেও আজকে আমরা যখন কোথাও পুজো হচ্ছে, পুজো প্যান্ডেলে যখন যাচ্ছি, আমরা উপেক্ষা করতে পারি না বা অস্বীকার করতে পারি না কোনো এক প্যান্ডেল থেকে আমাদের কানে এই গান ভেসে আসবে না। তেমনই একটি গান শুনলেন আপনারা। আবার পরের গানে যাই, কোন গানটা শুনবো এবার আমরা, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে পরের গান দেবলীনার কণ্ঠে আপনাদের জন্য। বলিও ননদে আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে,
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডাব ডেপিয়েছে, আরে দেখেন তোরে দেখছে কেমন ডাব ডেপিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ। আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বাংলার সংস্কৃতিতে লোকসঙ্গীত এক অনবদ্য অঙ্গ, কারণ লোকসঙ্গীত এক একটা অঞ্চলকে প্রেজেন্ট করে, প্রত্যেকটি জায়গার যে একটা আলাদা রকম সংস্কৃতি রয়েছে, একটা শিল্প রয়েছে, সবটাকে প্রেজেন্ট করে বাংলার লোকসঙ্গীত। এই লোকসঙ্গীতের অবশ্য মূলত গায়ক কে ছিল আমরা জানি না, কিন্তু একটা বিষয় বলবই, গ্রাম বাংলার ঘরে ঘরে আজকের সময় দাঁড়িয়ে হয়তো আমরা সেই আদর পাই না কোথাও গেলে, কিন্তু গ্রামের মানুষের আদর যত্ন আলাদা, আগে তো আরও আলাদা ছিল। এই যে যেমন গানটি শুনলেন আপনারা, যে ননদকে বলছেন তার বৌদি, ঠাকুর জামাই তো বাড়িতে আসছে, দুমুঠো চাল হাঁড়িতে বেশি দেওয়ার কথা বললেন, কারণ এই যে ঠাকুর জামাই আসবেন, সুতরাং পরমান্ন অন্ন নানা রকমভাবে সাজিয়ে যে দিতে হবে ঠাকুর জামাইকে। ঠাকুর জামাই বাড়িতে আসছেন মানেই একটা আলাদা আনন্দের পরিবেশ তৈরি হবে বাড়িতে। বিশেষ করে ননদ, দেওর এবং বৌদি নিয়ে একটা পরিপূর্ণ সংসার ছিল আগের সময়ে। প্রত্যেকটি ঘরে ঘরে এখনের মতো দুজন একজন সন্তান সন্ততি নিয়ে তাদের পরিবার ছিল না, 5 জনের পরিবার অনেক বড় পরিবার, আর ঠিক হই হই করে বেঁচে থাকার একটা অধ্যায় চলতো সেখানে। আমরাও পেয়েছি সেই ফ্লেভার। আর লোকসঙ্গীতের মহিমা মাধুর্য যেটাই বলি এইখানেই। প্রথমে যখন শুরু হয় লোকসঙ্গীত, লোকজ সঙ্গীত আমরা বলছি বারবার, তার কারণ এটা মানুষের মনের কথা বলে। সেটা হোক না সকালে উঠে চাষির মাঠে যাওয়া চাষ করতে, কিংবা যিনি দাঁড় বাইছেন, যিনি নৌকা বাইছেন, তিনি হয়তো তার কাজে বেরোলেন, তার মতো করে তার ভাবে তার কথাগুলোকে নিজের নিজের মতো সুরের মালায় গেঁথে পরিবেশন করতেন। এটাই লোকজ সঙ্গীত। কিংবা এই সঙ্গীত যেটা আমরা শুনলাম, কোনো কথা নেই, শুধু কি না ঠাকুর জামাই বাড়িতে আসছেন, সুতরাং একটু চাল নিতে হবে হাঁড়িতে। ননদকে বলছেন তার বৌদি, রায়ভাগিনী ননদিনীর স্বামী আসছেন বাড়িতে, কত আনন্দের বিষয় বৌদির কাছে। নানা রকম হাসি ঠাট্টা ইয়ার্কির মেজাজে চলবে পুরোটা দিন।
লোকজ সঙ্গীত বিভিন্ন অঞ্চলের যে ধারা তাকে বহন করে চলেছে, আর তাই যুগ কাল সময় নির্বিশেষে মানুষের মন জুড়ে থাকা এক একটি গান আলাদা রকম পরিবেশ তৈরি করেছে বারবার। পরবর্তী সময় অবশ্য আমরা দেখেছি যে বিভিন্ন রকম ঘরানার যে গান সেখানে এক একজন করে উৎপত্তি করেছেন, তার নতুন করে সুর কিংবা কথার সৃষ্টিতে নতুন নতুন নিজের আইডেন্টিটি তৈরি করেছেন। মূলত প্রথম যখন সৃষ্টিটা হয়েছিল এইভাবে সৃষ্টি হয়নি, সহজ সরল মানুষের কথায়, সহজ সরল মানুষের ভাষায়, সহজ সরল সুরে নিজেদের মতো করে এক একটি গান গড়ে উঠেছিল। আমরা যে জায়গায় থাকি, যে অঞ্চলে থাকি, সেই অঞ্চলকে আমরা সব থেকে ভালো করে জানি, আমাদের প্রত্যেকের জীবনকে আমরা খুব ভালো করে চিনি। তেমন কথা দিয়েই এই গানগুলো জনপ্রিয়তা অর্জন করেছে। আজকের সময় দাঁড়িয়ে যে গানগুলো আমরা শুনছি লোকসঙ্গীত, সেখানে নতুনভাবে মিউজিক দিয়ে, নতুনভাবে এখনকার প্রজন্মের শিল্পীরাও তাদের মতো করে সুরটাকে একটু অদল বদল করে গাইছে। কিন্তু বলুন তো, প্রত্যেকটি গান আমাদের কাছে কতখানি ভালো লাগছে, তাই না? কারণ এটাই লোকসঙ্গীতের মহিমা। সেখানে কি নেই? বাউল রয়েছে, কীর্তন রয়েছে, নানা ধরনের গান সেখানে রয়েছে। আমরা গান শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটু একটু করে এগোচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠান যেমন এখন দেখছেন, আমরা বলি আমরা একইভাবে থাকছি অনুষ্ঠান শেষেও ইউটিউবে। কি করবেন? আপনার হ্যান্ডসেটে ইউটিউবে চলে যাবেন। যদি না থাকে ইউটিউব আপনার ফোনে, এক্ষুনি ডাউনলোড করে নিন এবং সেখানে সার্চ অপশানটিতে যান, যে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস। লিখলেই আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন, পাশে থাকছে বেল আইকন। বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলেই এই অনুষ্ঠান যে কোনো সময় আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের পছন্দসই সময় সুযোগ মতো। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান যা আমাদের সিটিভিএনের অনুষ্ঠান, সবটাই দেখতে পাবেন। প্রত্যেকটি প্রোগ্রামের নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে সবার আগে। আপনাকে আর অপেক্ষা করতে হবে না আপনার পছন্দের অনুষ্ঠানের জন্য, বা ঘড়ি মেলাতে হবে না কখন দেখতে পাবেন আপনার পছন্দের অনুষ্ঠান। অটোমেটিক্যালি নোটিফিকেশনের সাথে সাথে আপনি আপনার পছন্দের অনুষ্ঠান তৎক্ষণাৎ দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গীত শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী যারা জুড়ে আছেন সবাইকে ধন্যবাদ জানাবো, আমাদের অল ওভার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ আপনাদেরকেও। চলুন এখন অনুষ্ঠানের শেষ গানে যাই। যুথে কামিনী কত কথা, যুথে কামিনী কত কথা, গোপনে বলে মলয়া মধু